আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা যে মডেলটা প্র্যাকটিস করব একেবারে খুবই সাধারণ একটা মডেল। এটা হচ্ছে বিগিনার্স যারা আছেন তাদের জন্য, যারা ক্যাট ক্যাম হবাই শুরু করছেন। তো আপনারা যারা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য, আপনারা যদি অটোডেস্ক পাওয়ার শেপ থেকে আপনারা এই মডেলটা বানাইতে চান তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। ড্রয়িংটা একেবারে খুবই ছোট্ট একটা টিউটোরিয়াল হইব, সর্বোচ্চ 6-7 মিনিটে। তো আশা করি ধৈর্য সহকারে আপনারা দেখবেন। তো এই সেম মডেলটা এর আগে আমি বানাইছি আপনার সলিডওয়ার থেকে। যদি আপনারা সেই ভিডিওটা দেখতে চান, এই যে আমি আই বাটনে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে যদি লিঙ্ক চেক করেন সেখানেও পেয়ে যাবেন। তো আজকে যে মডেলটা দেখতেছেন এই মডেলটা আমরা অটোডেস্ক পাওয়ার শেপ থেকে বানাই। এর পরবর্তীতে এটা আমরা পাওয়ার মিল থেকে আমরা এটা প্রোগ্রামিং করব। আপনি কিভাবে এটা কোন টুল চালাইবেন, কি ম্যাটেরিয়াল লাগাইবেন, অথবা এনসি কোড কীভাবে জেনারেট করবেন, কোন মেশিনের জন্য কিভাবে পোস্ট প্রসেসর বানানো হয়, সব কিছু আমার এই পরবর্তীতে অটোডেস্ক পাওয়ার মিল থেকে আমি আপনাদের দেখাবো এই মডেলটা। তো আপনারা যারা এই ক্যাট ক্যামের প্রোগ্রামিং শিখতে চান, কাজ শিখতে চান, আপনারা অনলাইনে যদি শিখতে চান ড্রয়িংয়ের কাজ, অথবা সিএনসি প্রোগ্রামিং, সিএনসি লেথ মেশিনের জন্য প্রোগ্রামিং, জি কোড, এম কোড, এগুলো যদি আপনারা শিখতে চান, যত ক্যানন সাইকেল প্রোগ্রাম আছে এগুলা, তাহলে আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। তো আসুন আমরা কম্পিউটার থেকে শুরু করি, অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো ভিউয়ার্স, আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আপনারা যে মডেলটা দেখতেছেন, তো এই সেম মডেলটা আমরা এর আগে প্র্যাকটিস করছি সলিডওয়ার্ক থেকে। তো এই যে এই মডেলটা, তো আজকে আমরা এটা প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো এই মডেলটা আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করে আরেকটা টিউটোরিয়াল বানাইছি পাওয়ার মিল থেকে। আপনারা কিভাবে সিএনসি মিলিং মেশিনে এটা মডেলটা বানাইবেন, কি কি টুলপাত আপনারা সেখানে জেনারেট করবেন, এবং ফিনিশিং কাট লাগানোর জন্য কি টুলপাত আপনারা জেনারেট করবেন, কত মিলি হ্যান্ড মিল চালাইবেন। তো বিস্তারিত সেই ভিডিওর ভিতরে দেখানো হয়েছে, আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে সেই পাওয়ার মিলের ভিডিওটা দেখতে পারেন। এটার ভিতরে দুইটা টুলপাত ক্রিয়েট করা হয়েছে, একটা হয়েছে মডেলে ক্লিয়ারেন্স, এবং দ্বিতীয়টা লাস্টের এটা হচ্ছে ফিনিশিং কাট দেওয়ার জন্য কনস্ট্যান্ট জেড ফিনিশিং। তো আপনারা যারা পাওয়ার মিল থেকে সিএনসি মিলিং মেশিন, বিএমসি মেশিন যারা চালান, প্রোগ্রামিং করেন, করতে চান, যারা শিখতে চান, তাদের জন্য আশা করি হেল্পফুল হইব। আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো আসুন আমরা এখন ডাইমেনশনটা দেখি। একেবারে খুবই সিম্পল একটা মডেল। তো এইটা আপনার যে রেক্টেঙ্গুলার আছে 214 বাই 214, ঠিক আছে, একটা রেক্টেঙ্গুলার। আর এই 214 বাই 14 এইটা আপনার যে এদিকে যদি উইথ বলেন অথবা থিকনেস বলেন এইটার এই ওয়ালের, তাইলে সেটা হচ্ছে 15 মিলি থিকনেস। আর এইটার যে এদিকে যে থিকনেস জেডের দিকে, এইটা হচ্ছে 20 মিলি থিকনেস। আর এখানে যে একটা সার্কেল আছে, সার্কেলের বাহিরে হয়েছে যে R15 50 মিলি রেডিয়াস, তার মানে 100 মিলি ডায়ামিটার। আর ভিতরে এসে যায় 35 মিলি রেডিয়াস, তার মানে হচ্ছে 70 মিলি ডায়ামিটার, ঠিক আছে। তো আসুন শুরু করি। তো এটারে আমরা এই মডেলটার এখান থেকে ক্লোজ করে দিতে আসি। মডেলটা ক্লোজ করে দিলাম, এখান থেকে ওয়্যারফ্রেম নিলাম। এই যে লাইন কমান্ডের ভিতরে আপনি এই যে পলিগন পাইবেন, হেক্সাগন আর কি, রেক্টেঙ্গুলার পাইবেন, কন্টিনিউয়াস লাইন পাইবেন, সিঙ্গেল লাইন পাইবেন। আপনি এটা দিয়ে বানাইলে বানাইতে পারেন, অথবা এখান থেকে সিঙ্গেল লাইন দিয়ে বানাইতে পারেন। তো আপনারা তো সবাই জানেন রেক্টেঙ্গুলার, যেহেতু স্কোয়ার রেক্টেঙ্গুলার, আপনারা তো সবাই বানাইতে পারবেন। তো আমি আপনাদের এই সিঙ্গেল লাইন দিয়ে ড্র করে দেখাই পাওয়ার মিল, পাওয়ার শেপ থেকে। এই যে আমরা এদিকে ভার্টিক্যাল একটা লাইন ড্র করলাম। এরপরে এটা আমাদের রেক্টেঙ্গুলারের যে সাইজ ছিল 214, যে 214 আমরা সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। তো এখান থেকে আমরা যে টপ ভিউতে রাখলাম। এরপরে এখান থেকে এডিট থেকে অফসেটে গেলাম। এই অফসেটে যে 214 মিলিতে আমরা আর একটা লাইন ড্র করলাম, ঠিক আছে, অফসেট করে দিলাম। এরপরে আমরা ওয়্যার ফ্রেম দেওয়ার পরে এই সিঙ্গেল লাইন, এটা এই যে এটার সাথে এইটা এবং এটার সাথে এটা যদি আমরা মিলাই দিই, তাইলে কিন্তু আমাদের আপনার এই হয়ে যায়, কি বলে, আপনার এসে যায় রেক্টেঙ্গুলার হয়ে যায়, ঠিক আছে। তো আমি একটা এই কোণা থেকে একটা একটা লাইন ড্র করলাম। এটা আমরা এখানে আর এই যে সার্কেল ড্র করবো সেটার জন্য, ঠিক আছে। এই যে এখানে আরেকটা কাজ করি, আমরা এই যে এই লাইন, এইটা, এইটা, এই চারটা রেক্টেঙ্গুলার সিঙ্গেল সিঙ্গেল আছে, আমরা সিলেক্ট করলাম, করার পরে এডিট,
এদিক থেকে অফসেট আমরা এটা ভিতরের দিকে 15 মিলি, যেহেতু আমাদের থিকনেস ছিল 15 মিলি ভিতরে আমরা এটা অফসেট করলাম। ঠিক আছে, এরপরে ওকে ওকে করার পর এখানে যে সার্কেল নিছি এইটা হইব যে 50 আর 50 100 মিলি ডায়ামিটার। এরপরে আমরা এখানে ট্রিম করে নিই। ঠিক আছে, আপনারা ট্রিম করলে আপনারা বুঝতে পারবেন ভালোভাবে। এই যে এখান থেকে এই যে এই অংশটা, এইটা এই যে এই লাইন, এইটা। তার আগে আমরা আরেকটা আর্ক ড্র করি, সার্কেল। এই যে এখানে একটা সার্কেল ড্র করলাম, এটার রেডিয়াস হবে 35 মিলি। ঠিক আছে, 70 মিলি ডায়ামিটার আইডিয়াল এই যে পর্যন্ত। তো এখন আমরা ট্রিম করতে আমাদের সুবিধা হইব। তো এরপরে এই যে এই লাইন, এটা ট্রিম করলাম, এইটারে করলাম। এই যে ভিতরে যে পার্টগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দিব। ঠিক আছে, এই যে এরকম। এই যে এইভাবে। ঠিক আছে, এইভাবে আমরা ট্রিম করে দিলাম। এরপরে আমরা যদি এই সার্কেল দুইটা সিলেক্ট করি, দেখি আমরা মিরর করতে পারি কিনা। ঠিক আছে, এই যে মিরর সিলেক্ট করলাম, এই যে এই লাইন এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করা অবস্থায় এই যে এদিকে আমরা এটারে মিরর করে দিলাম। এরপরে ওকে ওকে করে দিলাম। তো আমাদের এখানে যে অবশিষ্ট লাইনগুলো আছে এগুলো আমরা এখন ট্রিম করে দিব। এই মিরর মিররের যে এই যে এই কোণায় এইগুলো আছে, এই লাইনগুলো আছে এগুলো আমরা ট্রিম করে দিলাম। এবারে এই যে ভিতরের আমাদের সার্কেলটা ট্রিম হয়ে গেছে, ভিতরের সার্কেলটা এই যে এইটা। ঠিক আছে, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট। ঠিক আছে, ট্রিম করা। এরপরে ওয়্যারফ্রেম থেকে কম্পোজিটিভ কাট আমরা দুটোটারে কম্পোজিটিভ করে নিব। এরপরে এই বাইরেটা কম্পোজিটিভ করে দিলাম। এরপরে ওকে, আমাদের কিন্তু 2D মডেল হয়ে গেছে। ঠিক আছে, এই যে 2D আমাদের কিন্তু হয়ে গেছে। তো এখন এসে যে আমরা এই দুটোটারে সিলেক্ট করব, করার পর সলিড থেকে এই যে রিজন, ঠিক আছে, এটারে আমরা সিলেক্ট করলাম। করার পর দেখেন এটা থিকনেস দেখাইতেছে 200 মিলি, এটা 200 মিলি এবং 20 মিলি। এরপরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দিলে আমাদের মডেল 20 মিলি কমপ্লিট। ঠিক আছে, জাস্ট আমাদের কাজ হয়েছে যে মডেল বানানো, কিন্তু আপনার একেবারে সেম অ্যাকুরেট ডাইমেনশন দিয়ে মডেল বানাইতে হবে। তো আপনি এটা যেইভাবে বানাইতে পারেন। ঠিক আছে, আপনি সিঙ্গেল লাইন নিতে পারতেন, কন্টিনিউয়াস লাইন নিতে পারতেন, রেক্টেঙ্গুলার নিতে পারতেন, যে কোনোভাবে আপনি কিন্তু